উপজেলা নির্বাচন নিয়ে আরেক দফা আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আপনারা থাকবেন। এই ভিডিওতে একটা মজার আলোচনা করব। সেই আলোচনাটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার স্বজন, তার চোখে স্বজন এবং তার স্বজন, এটা নিয়ে থাকবেন আমাদের সাথে। আওয়ামী লীগের স্বজন পরিবার, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন থেকেই উপজেলা নির্বাচনে। এর আগে গতকালকে আমরা একটা ভিডিও করেছি, মাননীয় প্রধানমন্ত্রী স্বজনের সংজ্ঞা যেটা আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন, সেটা হচ্ছে যে স্ত্রী এবং সন্তান। স্ত্রী ও সন্তান, এই স্বজন তো নয়, পরিবারের সংজ্ঞা। পরিবার বলতে এবং পরিবারের সদস্যরা নির্বাচন করতে পারবে না। এখন আওয়ামী লীগের ব্যাপারটা একটু ঘোষামজা হয়ে সেখানেই এসেছে। তো পরিবারের সদস্য যদি স্ত্রী এবং সন্তান বাদ রেখে অন্যরা না হন, তাহলে কিন্তু অনেকেই পার পেয়ে যাবেন। সেই ক্ষেত্রেই আলোচনা এসেছে নতুন করে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি এ যাবৎ পর্যন্ত স্বজনরা নির্বাচন করতে পারবে না, তাদেরকে উইথড্র করতে হবে, এবং আমরা একটা আলোচনা শুনেছিলাম তার সঙ্গে বর্ষিয়ান নেতা শাহজাহান খানের বাগবিতণ্ডার খবরও এসেছিল গণমাধ্যমে। সেই ঘটনার পরও আমরা ভিডিও করেছিলাম। এবার একটা ব্যাপার নিয়ে আলোচনা বোধহয় করার সময় এসেছে। সেটা হচ্ছে শাহজাহান খান যখন তার সন্তানকে নির্বাচন করাচ্ছেন এবং গতকালকে যখন পরিবারের সংজ্ঞার মধ্যে সন্তান এবং স্ত্রী ছাড়া আর কেউ নেই, সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখনই ওবায়দুল কাদেরের বিষয়টা সামনে এসেছে। এতদিন গণমাধ্যমে সেইভাবে খবর হয়নি কিংবা কেউ আলোচনা করেনি। সেটা হচ্ছে ওবায়দুল কাদেরের ভাই, আপন ভাই, নির্বাচন করছেন নোয়াখালী থেকে উপজেলা চেয়ারম্যান পদে। তো এতদিন থেকে যে স্বজনের আলোচনাটা চলছিল, আমার মনে হয় যে একটু বেশি অবিচারই করা হলো আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের ওপরে। কারণ তিনি তার শ্যালককে দিয়ে নির্বাচন করাচ্ছিলেন, তার বেশ কাছের সার্বক্ষণিক সঙ্গী হিসেবেই থাকেন এলাকাতে। সেই স্বজন শ্যালককে তিনি নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন কিংবা সরে যেতে বাধ্য করেছেন, এরকম আলোচনা রয়েছে। ঠিক সেই সময় ওবায়দুল কাদের যখন নিজের আপন ভাইকে সরাতে পারেননি, নির্বাচন থেকে বিরত রাখতে পারেননি, তখন গণমাধ্যমে খবর হয়েছে, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন এবং প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমি কি তাকে উৎসাহ দিয়েছি, আমি কি তাকে নির্বাচনে দাঁড় করিয়েছি, কিংবা আমি কি তাকে কোনো ধরনের সমর্থন করছি, আওয়ামী লীগ দল হিসেবে তাকে কি সমর্থন করছে, কোনো পর্যায়ের কোনো নেতা তাকে কি সমর্থন করছে, কিংবা কোনো পর্যায়ে আমি কি ফোন দিয়ে বলেছি যে আমার ভাইকে সমর্থন করতে হবে, তাকে জেতাতেই হবে, অন্য কারো পক্ষে যাওয়া যাবে না। আমি কখনো স্ববিরোধী কাজ করি না, মুখে যেটা বলি সেটাই কাজে করি। এই ব্যাপারগুলো তিনি গণমাধ্যমকে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলার চেষ্টা করেছেন। মূলত তার অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে তিনি তার ভাইয়ের পক্ষে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করছেন না। এখন যেহেতু পরিবার থেকে ছিটকে গেছেন ভাই কিংবা অন্যান্য আত্মীয় স্বজনরা, পরিবারের সংজ্ঞার মধ্যে যেহেতু আর নাই, সেহেতু ওবায়দুল কাদেরকে আর দোষ দেওয়ার কোনো জায়গা নেই যে তার ভাই নির্বাচন করছে, তিনি কি করছেন। পরিবারের সদস্য তো ভাই না, পরিবারের সদস্য হচ্ছে স্ত্রী এবং সন্তান। সেই ব্যাপারটাই তিনি গণমাধ্যমে আবার উল্লেখও করেছেন যে গতকালকে প্রধানমন্ত্রী পরিবারের সদস্য বলতে, পরিবার বলতে কি বোঝানো হয়েছে সেটা খুবই স্পষ্ট করে বলেছেন। এখন পরিবার বলতে কি বোঝানো হয়েছে এই ব্যাপারটা হলে ঠিক আছে, যে পরিবার বলতে আওয়ামী লীগকে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে স্ত্রী এবং সন্তান, এটাকেই পরিবার ধরা হবে। কিন্তু পরিবারের যে সামগ্রিক সংজ্ঞা, সেই সংজ্ঞা যদি দিতে যাওয়া যায়, তাহলে শুধু স্ত্রী আর সন্তান পরিবার কিনা সেটা কিন্তু একটা বড় ব্যাপার। যার স্ত্রী নেই তার পরিবার তাহলে কি? তাই তিনি কি পরিবারের সদস্য না? তিনি কি সামাজিক জীব না? তিনি কি অসামাজিক জীব? ব্যাপারগুলো সামনে এসেই যায়। সবথেকে বড় প্রশ্ন যেটা সামনে এসে যায় সেটা হচ্ছে, এতদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই স্বজন বিরোধী যে অবস্থান ছিল, এবার তিনিই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে তার স্বজন, তার আপন ভাই নির্বাচন যখন করছেন, তখন তার ভূমিকা কি? উত্তরটা খুব স্পষ্টভাবেই তিনি দিয়েছেন। উত্তর গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু তিনি উত্তর দিয়েছেন তিনি তার ভাইয়ের
পক্ষে অবস্থান করছেন না। আমার মনে হয় যে কখনো কখনো আওয়ামী লীগের মধ্যে অনেক বেশি সমস্যা ফেস করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। অনেক কিছু কষ্ট করে হলেও হজম করতে হয় তাকে। আওয়ামী লীগের অনেকে ভালোবেসে তাকে নীলকণ্ঠী বলেন, তিনি সব বিষ হজম করতে পারেন। এই হজমেরই একটা অংশ বোধহয় দলের সেক্রেটারির আপন ভাই নির্বাচন করা। শাহজাহান খানের মতো নেতাকে তখন আসলে বিরত রাখা কঠিন হয়ে যায় যখন সেক্রেটারির আপন ভাই নির্বাচন করবেন, আবার শাহজাহান খানকে বলবেন তুমি তোমার ছেলেকে উইথড্র করাও। ওবায়দুল কাদের গতকালকে একটা কথা বলেছেন যে গোলাম দস্তগীর গাজী তার ছেলে উইথড্র করেছে, এরকম অনেকেই তো উইথড্র করছে, আরও অনেকে উইথড্র করবে। এখন যে বাস্তবতাটা দাঁড়িয়েছে সেই বাস্তবতায় আপনার প্রশ্নটা কি হতে পারে সেটা আপনি লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।